সবার প্রথমে এখানে চিকেন কিমাগুলোর ওপরে পরিমাণ মতো নুন, রসুন কুচি, আদা কুচি এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সোয়া সস আর 2 চামচ মতো ভিনেগার দিয়ে তার মধ্যে একটি ডিম ফাটিয়ে তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ একটি সস বানিয়ে নেব। এখানে একটি বাটির মধ্যে 5 চামচ টমেটো সস এবং 1 চামচ ডার্ক সোয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। তারপরে 30 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে আমাদের যদি মনে হয় একটু কর্নফ্লাওয়ার দরকার, সেক্ষেত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হলে হাতের সাহায্যে বলের আকার দিয়ে চিকেন কিমাগুলোকে খুব ভালো করে মোটামুটি আমরা ভেজে নেব। তবে খুব বেশিও কড়া করব না, মোটামুটি একটু লালচে ভাব ধরলেই এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া ভাজলে কিন্তু ভেতরের জুসি ব্যাপারটা থাকবে না। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা একটু স্প্রিং অনিয়নও দিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু বাটি ধোয়া জলটা দিয়ে নিলাম। সসের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1 বাটি জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে একটি বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটি মিক্সচার তৈরি করে নেব। তবে এটা কড়াইতে দেওয়ার আগে কিন্তু একবার ভালো করে নাড়িয়ে নিতে লাগবে। গ্রেভিটা যখন খুব সুন্দর করে ফুটে উঠবে তার মধ্যে চিকেন বলগুলোকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমরা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমরা কোনো রকম নুন ব্যবহার করিনি। আপনারা এই সময় চাইলে চেখে নেবেন, চাইলে একটু দিতে পারেন। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল না চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঠিক ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না মোটামুটি একটু তেল ছেড়ে যায়, ঠিক ততক্ষণ। সবশেষে আমরা এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাটায় কিন্তু স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন। তারপরে আর একটু সময় ধরে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। গরম গরম নান, ফ্রাইড রাইস, রুমালি রুটি যা দিয়েই খাবেন একদম জমে যাবে শীতের দিনগুলি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ফুল দেখতে চাইলে আমার বড় ভিডিওটি দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে আসতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে পাশে থেকো। আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।